হ্যালো বন্ধুরা, সবাইকে জানাই গুড মর্নিং। আবার চলে এলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। আজকে ভিডিওটা একটু বড় হবে, তোমাদের কাছে অনুরোধ তোমরা পুরো ভিডিওটা দেখো। আর তার আগে বলছি বন্ধুরা, আমি ভিডিওগুলো করি বোম্বাই থেকে, আমি থাকি বোম্বাইতে। আমার তরফ থেকে তোমাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। তো দেখো, মেয়ে আর আমি হঠাৎ রেডি হয়ে বসে আছি, তার কারণ আমি যাচ্ছিলাম একটু বাজারে। তোমাদের দাদাভাইয়ের ফোন ছিল, চলে এলো হঠাৎ যে চলে এসো, গাড়ি ঠিক করে দিয়েছি। আরে যাবো তো যাবো, কোথায় যাব? হ্যাঁ অবশ্যই বলবো। দেখো, বেরিয়ে পড়লাম, আবার ঘুরতে যাচ্ছি। তোমাদের দাদাভাই সকালেই বেরিয়ে গেছে। আর ওখানে গিয়ে কি মনে হলো, আমাদেরকে ফোন করে বলছে তোমরা চলে এসো, গাড়ি ঠিক করে দিচ্ছি। তার কারণ আমাদের যাওয়ার কথা ছিল, কিন্তু যেহেতু দাদাভাইয়ের কাজ আছে বলে আমাদেরকে নিয়ে যায়নি। তো সেখানে গিয়ে কাজটা ক্যান্সেল হয়েছে। তা বললো তোমরা তাহলে চলে এসো। আর কারণ মেয়ের ছুটি শেষ, আর আমাদের এখানে দুর্গাপুজোতে কোনো ছুটি থাকে না, এখানে ছুটি থাকে কালী পুজোতে। বেশি দিন ছিল না, এক সপ্তাহ ছুটি ছিল, আর দুদিন মাত্র বাকি আছে স্কুল খুলতে। তো যাই হোক, মেয়ে বায়না করছিল বাবা ঘুরতে যাব। তো প্রথমে কাজের জন্য না করেছিল, তারপর যাই হোক আবার ফোন করলো, তাই যে ব্যাগপত্র গুছিয়ে গাছিয়ে বেরিয়ে পড়লাম। আর আমরা যাচ্ছি আমাদের খুব চেনা একটা ভাইয়ার সঙ্গে। আমি যে আগের বিল্ডিংয়ে থাকতাম, ওই বিল্ডিংয়ে ওই ভাইয়া থাকে। খুব বিশ্বস্ত একটা লোক, এর আগে আমাকে একাকেই নিয়ে গেছিলো। আর এই যে মেয়েকে নিয়ে যাচ্ছি আমরা দুজনে, এই প্রথমবার এরমভাবে মেয়েকে নিয়ে যাচ্ছি। অনেকটাই রাস্তা, প্রায় 2.5 ঘন্টা লাগবে, অটোতে যাচ্ছি আমরা। বেশ ভালোই লাগছে। চারিদিকটা দেখো কত সুন্দর পরিবেশ, চারিদিকে কিন্তু পাহাড়, আর চারিদিকে সবুজ আর সবুজ। এই রাস্তাটা দিয়ে গেলে না আমার মন প্রাণ সব জুড়িয়ে যায়। আর এই হলো সেই ভাইয়া, ইনি হলেন বডিগার্ডের কাজ করে। খুব বিশ্বস্ত একজন লোক, এনার সঙ্গে থাকলে আশেপাশের মানুষ তাকাতেও ভয় পাবে, যেটাকে বলে। তো যাই হোক বন্ধুরা, অবশেষে আমরা পৌঁছে গেলাম হোটেলে। দেখো, আমরা এসছি আলিবাগে। আলিবাগ জায়গাটা হলো খুবই সুন্দর, চারিদিকে শুধু সমুদ্র আর সমুদ্র। এখানে সবাই ঘুরতে আসে, যেমন পুরী দীঘা, তেমনই এখানে হলো আলিবাগ। এখানে বিভিন্ন রকমের বীজ আছে, তোমরা ঘুরতে যেতে পারো। আমরা অনেকবার এসছি, গুণে শেষ করতে পারবো না, যেহেতু আমাদের বাড়ির কাছে। আর সময়টা বেশিক্ষণ লাগে না, আমাদের গাড়িতে এলে 2 ঘন্টার মধ্যে আমরা পৌঁছে যাই। তো যাই হোক, দাদাভাই আমাদের জন্য রুম নিয়ে রেখেছিল। আর এই হোটেলের অনেক অনেক কাজ তোমাদের দাদাভাই করেছে। তো যাই হোক, এই চেয়ারগুলো দেখছো, তোমাদের দাদাভাইয়ের হাতের তৈরি চেয়ার। তো যাই হোক, রুমটা খুব সুন্দর। এখানে গরম জলের ব্যবস্থা ছিল, মেয়ের খিদে পেয়েছিল, এসে ও রেডিমেড কাপ নুডলস নিয়ে এসেছিলো, বানিয়ে ও খেয়ে নিয়েছে। আর এখানে চায়ের জন্য কাপ প্লেট আছে, কিন্তু চাপাতা চিনি নেই। তো যাই হোক, দেখো আমি সংসার গুছিয়ে নিয়েছি, 1 দিনের জন্য আসি আর 2 দিনের জন্য আসি, জিনিসপত্র তো লাগে। তো যে ব্যাগটা খালি করে দিলাম, তোমাদের দাদাভাইয়েরও জিনিসপত্র নিয়ে এলাম। তার কারণ দাদাভাই তো হঠাৎ চলে এসেছিলো, আর ওনার চলে যাওয়ার কথা ছিল আজকের। তো যেহেতু আমরা চলে এসেছি, 1 দিন হয়তো আমরা থাকব। তো যাই হোক বন্ধুরা, গাড়িতে এসে কোনো কষ্ট হয়নি, তবে একটু বেশি কষ্ট হয়েছে আজকে, যেহেতু শনিবার, প্রচুর ভিড় ছিল রাস্তায়। আর এখানে শনি রবিবার করে বেশি ভিড় হয়, তো ওই জন্য খুব রোদের মধ্যে একটু কষ্টটা বেশি হয়ে গেছে। তো চলো তোমাদেরকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই কোথায় কি আছে। এই দেখো, সব থেকে প্রিয় জায়গা হলো এইটা, সুইমিং পুল। আর তারপর দেখো, চলে এসেছিলাম, বিভিন্ন রকমের খেলার জিনিস এখানে রাখা আছে। তুমি ঘুরতে আসলে তোমার টাইম পাস কিভাবে হয়ে যাবে তুমি বুঝতে পারবে না। তো যাই হোক, দাদাভাই দেখো মেয়েকে শেখাচ্ছিল কোনটা কিভাবে খেলতে হয়। তো যাই হোক, এটা আমি প্রথমবার জীবনে খেললাম, দেখেছি তো অনেকবার। তো কিভাবে খেলতে হয় দাদাভাই একটু শিখিয়ে দিল, একটু চেষ্টাও করলাম। আর দাদাভাই মোটামুটি দেখছি সবই পারে। তো যাই হোক, এই যে মেয়েও চেষ্টা করছে, 3জন 3টে লাঠি নিয়ে ঘুরে বেড়াচ্ছি। এগুলো অ্যাকচুয়ালি লাঠি বলে না, অন্য কিছু বলে, আমি সেটা জানি না, তোমরা কিছু মনে করো না। তো যাই হোক, মেয়ে চেষ্টা করছে। তারপর দেখো দাদাভাই কিন্তু ফেলে দিয়েছে, কারণ দাদাভাই তো জানে। তারপর দেখো, এটাকে শুনলাম এটাকে বলে মিনি ফুটবল। তো যাই হোক, এরকম হাতে ঘুরিয়ে ঘুরিয়ে খেলতে হয়। তো বাবা মেয়ের হাড্ডাহাড্ডির লড়াই চলছে, অনেক দিন পর বাবাকে পেয়েছে। প্রত্যেক দিনই পায় বাবাকে, তবে এরকমভাবে তো পায় না। তো যাই হোক, বেশ ভালো লাগছে ওদের দুজনকে একসঙ্গে দেখে। বাবা তো টাইম দিতে পারে না কাজের জন্য, কি করবে, কাজ না হলে
পেটের ভাতটা কোথা থেকে আসবে, তাই না? এত কিছু সবই তো আমাদের জন্যই করে। তো যাই হোক বন্ধুরা, বেশ ভালো লাগছে এখানে এসে। আর দাদাভাই একটু কাজ করে এলো, তার ফাঁকে আবার আমাদের কাছে চলে এলো, আমাদেরকেও সময় দিচ্ছে। আর তার মধ্যে আবার তোমাদের দাদাভাইয়ের মালিকও এসছে আজকের এখানে। তো যাই হোক, পরের ভিডিওতে অবশ্যই বলবো। এই ভিডিওটা অনেকটাই অলরেডি বড় হয়ে যাচ্ছে, এই ভিডিওতে যতটুকু পারবো তোমাদের সঙ্গে শেয়ার করব। আর যারা ভিডিওটা দেখছো, কে কোথা থেকে দেখছো অবশ্যই কিন্তু একটু কমেন্ট করো। আর আমি ভিডিওটা করছি বোম্বাই থেকে। তো যাই হোক বন্ধুরা, এই যে আমাদের ঘোরাঘুরি শেষ হয়ে গেছে, এবারে আমরা চলে যাচ্ছি খেতে। তার কারণ অনেকটা টাইম হয়ে গেছে, এখন আমাদের খাওয়া দাওয়া হয়নি। আর বেশ প্রচুর লোকজন আছে আজকের, বেশ ভিড় আছে হোটেলে, ওই জন্য খাবার দাবার দিতে একটু লেট করছে। তো যাই হোক, আমরা খাবারের অর্ডার করে এই যে বসে আছি। এই দেখছো, এই উপরের সমস্ত কাজ তোমাদের দাদাভাই করেছে, বেশ ভালোই লাগছে ওনার হাতের আমাদের খাবার তো কাজগুলো। চলেই এসছে, এই দেখো এখানে আলু ভাজা আছে, ডাল আছে, রুটি আছে, ভাত আছে, পনিরের একটা সবজি আছে, পাঁপড় আছে। এই হলো ভেজ থালি। এটা আমি ভেজ নিয়েছি, আর মেয়ে এই যে পনির নেবে একটু, নিয়ে রুটি দিয়ে খাবে। তার কারণ ওর জন্য আলাদা করে কিছু নিইনি, নিলে না খাবার খুব নষ্ট হয়। আর এখানে একটা থালি না হয়েছিল মাছি থালি, এটা হলো ঝিঙ্গা রসা, মাছি ফ্রাই, রুটি, পেঁয়াজ, মানে বিভিন্ন রকম, আর ভাত। তো যাই হোক, খাওয়া দাওয়া করে তারপরে এবার আমরা চলে যাব রুমে। তো রুমে চলে এসেছি, প্রচণ্ড রোদ, জানলাগুলো সব বন্ধ করে দিচ্ছি। আর খুব চা চা খেতে ইচ্ছা করছে, কিন্তু চা পাতা চিনি নেই এখানে, খেতে পারলাম না। তারপরে একটু রেস্ট করে এই যে মেয়ে চলে এলো সুইমিং পুলে স্নান করতে। কিন্তু বন্ধুরা, দুঃখের বিষয় আমি নামলাম না। তার কারণ কি বলো তো, আমার শরীরটা না একটু খারাপ, আমার সর্দি সর্দি লাগছে, আমার গলাটা বেশ ধরে ধরে আসছিল, ওই জন্য আমি আর জলে নামলাম না। আর জলটা ছিল প্রচণ্ড ঠান্ডা। তো যাই হোক, মেয়ে বারবার বলছিল, মেয়ে আসো, মা আসো আসো। আমি বললাম না, তুই কর, আমি উপর থেকে তোকে দেখছি। তো যাই হোক, এর আগে সবার স্নান হয়ে গেছিলো, এখন ও একাই করছে, কারণ এর আগে সব ছেলেপুলেরা ছিল। প্রচুর ঠান্ডা জল, ও তাও স্নান করছে। তা যাই হোক, বেশিক্ষণ রাখবো না, উঠিয়ে দেবো। তার কারণ কেন, ঠান্ডা লেগে যাবে, দুদিন পরে থেকে স্কুল শুরু হয়ে যাবে, তার জন্য। তো যাই হোক বন্ধুরা, এই যে ও দেখো কি করছে, ওখানে মোবাইলটা ফিট করে রেখেছে, রেখে ও ভিডিও করছে, ওর মতন করে রিলস বানাচ্ছে। তো যাই হোক, তোমাদের দাদাভাই এখানে নেই, দাদাভাই মালিক এসতে বললাম না, তার সঙ্গে এদিক ওদিক কাজের বিষয়ে সব আলোচনা করছে। আর দেখো কত সুন্দর লাগছে সুইমিং পুলটা, মানে লাইটিংগুলো বেশ সুন্দর, আর জলের সঙ্গে একদম ম্যাচিং হয়ে গেছে। তো যাই হোক, এবারে একটু ঘোরাঘুরি করছি, এবারে ওকে ঘরে নিয়ে যাবো, তার কারণ অনেকটা সময় হয়ে গেছে। আর আমার খুব আফসোস হচ্ছে, আমি এলাম কিন্তু আমি স্নান করতে পারলাম না। তো কিছু করার নেই, আমার শরীরটা খারাপ, তার জন্য। তো যাই হোক, তারপরে আমরা ঘরে চলে গেলাম। দেখো, তারপরে আমরা রেডি হয়ে গেছি, তার কারণ তোমাদের দাদাভাই হচ্ছে মালিক, আমাদেরকে আজকে বাইরে খেতে নিয়ে যাচ্ছে। তো যাই হোক, প্রথমবার যাচ্ছি, বেশ ভয় ভয় লাগছে। এই প্রথমবার আমাকে দেখলো, এর আগে অনেকবার দেখেছে, কিন্তু আমাকে হয়তো চিনতো না, সেরমভাবে পরিচয় হয়নি। তো আজকে পরিচয় হলো। তো মেয়েকে দেখেছিল এর আগে, তো আমার তো ভীষণ ভয় লাগছে। তো জানি না, মানে অত বড় একটা মানুষ, তার স্ত্রীও এসছে, মানে ম্যাডামও এসছে। তো চলো বন্ধুরা, পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে, আমরা কি কি করলাম।